তৃণমূলের মন্ত্রী দুর্নীতি করবে, এটাই হলো সত্য এবং এটাই হলো ঘটনা। এটা তো অবাক হওয়ার কিছু নেই যে আরেকজন তৃণমূলের মন্ত্রী এই চাকরি দুর্নীতিতে বা অন্য দুর্নীতিতে ধরা পড়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এটা খুব স্বাভাবিক হওয়া। কিন্তু এইবার একটা হয়তো জানি না কিছু লাভ হতে পারে, উনি যেহেতু কারামন্ত্রী, উনি এবার কারাগারে গেলে কারাগারের কি বেহাল অবস্থা সেটা যদি উনি রিয়েলাইজ করে। দেখুন, আমার মতে ইডি আর সিবিআই যে ইনভেস্টিগেশনটা করছে, তদন্ত হয়তো ওনারা করছেন ঠিকই, কিন্তু প্রকৃত তদন্ত করছে না। কোথাও গিয়ে একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের জায়গায় ইডি বা সিবিআই করে দিচ্ছে, কোনো রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য। উনি তো শুধু বিজেপি পার্টির প্রতিনিধি না, উনি তো ভারতবর্ষের হোম মিনিস্টার। হোম মিনিস্টার তো সিবিআই দপ্তর, তো আমি যতদূর জানি সিবিআই দপ্তর তো হোম মিনিস্টারের আন্ডার। তাই ওনার কোনো দায়িত্ব থাকছে না? একটা এত বড় দুর্নীতি হয়েছে একটা রাজ্যে, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, এত লোকের চাকরি চলে গেছে এই দুর্নীতির জন্য, সেখানে তার দপ্তরের একটি দপ্তর কিরকম তদন্ত করছে, তদন্ত সঠিক করছে কিনা সেটা দেখা তো তারই দায়িত্বের মধ্যে পড়ে। এবারেই যেমনটা দেখা যাচ্ছে, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এর আগেও কুন্তল ঘোষের সেই লাল ডায়েরি এবং সেখান থেকে তার নাম 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছিল এবং বর্তমানে একেবারে 3.5 কোটির কাছাকাছি তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আবারও। কি বলবেন? দেখুন, প্রথম কথা বলছি যে এটাতে তো অবাক হওয়ার কিছু নেই। তৃণমূলের মন্ত্রী দুর্নীতি করবে, এটাই হলো সত্য এবং এটাই হলো ঘটনা। এটা তো অবাক হওয়ার কিছু নেই যে আরেকজন তৃণমূলের মন্ত্রী এই চাকরি দুর্নীতিতে বা অন্য দুর্নীতিতে ধরা পড়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এটা খুব স্বাভাবিক হওয়া। কিন্তু এইবার একটা হয়তো জানি না কিছু লাভ হতে পারে, উনি যেহেতু কারামন্ত্রী, উনি এবার কারাগারে গেলে কারাগারের কি বেহাল অবস্থা সেটা যদি উনি রিয়েলাইজ করে, তার যদি কোনো উন্নতি হয়, সেটা হয়তো হতে পারে। কারণ উনি কারামন্ত্রী হয়ে কারাগারে থাকলে বুঝতে পারবেন যে কারাগারের কি বেহাল পরিস্থিতি। কিন্তু কারামন্ত্রী কি সত্যি কারাগারে যাবেন? যাওয়া তো উচিত, সেটিং যদি না হয়, যদি উনি চাকরির দুর্নীতি করে থাকেন, তাহলে তো কারাগারে যাওয়া উচিত, যদি কোথাও কোনো সেটিং না হয়ে থাকে ওপরে। কিন্তু দাদা, ইডি সিবিআই যে ভূমিকা আমরা বারংবার দেখতে পাচ্ছি, বড় মাথা এলো বা যে কোনো বিষয় যে এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যাওয়ার যে বিষয়টা। দেখুন, আমার মতে ইডি আর সিবিআই যে ইনভেস্টিগেশনটা করছে, তদন্ত হয়তো ওনারা করছেন ঠিকই, কিন্তু প্রকৃত তদন্ত করছে না। কোথাও গিয়ে একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের জায়গায় ইডি বা সিবিআই করে দিচ্ছে, কোনো রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য। কারণ সব জায়গায় দেখবেন, আপনি চাকরি দুর্নীতি দেখুন, আপনি মিউনিসিপ্যালিটি অ্যাপয়েন্টমেন্টের দুর্নীতি দেখুন, আপনি সারদা দেখুন, আপনি নারদা দেখুন, কোনো জায়গায় তদন্ত করছে, করে গিয়ে এমন একটা জায়গায় থেমে যাচ্ছে যেখানে গিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। অনেকটা পলিটিক্যাল নেগোসিয়েশনের কাজ করছে কিন্তু অনেক ক্ষেত্রে ইডি সিবিআই। কিন্তু দাদা, ইতিমধ্যে আমরা অমিত শাহর বঙ্গসফর দেখেছি এবং সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে অভিষেক ব্যানার্জি বা লিপস অ্যান্ড বাউন্স যে এত টাকা জড়িত, এত কেলেঙ্কারি, অভিষেক ব্যানার্জি গ্রেফতারি কেন হচ্ছে না? সেক্ষেত্রেও দেখলাম অমিত শাহ বিষয়টি এড়িয়ে গেলেন এবং তার পরক্ষণে তিনি বলেন যে ইডি সিবিআই নিজের সুবিধা মতন কাজ করে, কোনো কারোর ভয়েতেও থাকে না, যেটা তাদের ভালো মনে হয় সেটা করে তারা। ভালো কথা তো। উনি তো শুধু বিজেপি পার্টির প্রতিনিধি না, উনি তো ভারতবর্ষের হোম মিনিস্টার। হোম মিনিস্টার তো সিবিআই দপ্তর, তো আমি যতদূর জানি সিবিআই দপ্তর তো হোম মিনিস্টারের আন্ডার। তাই ওনার কোনো দায়িত্ব থাকছে না? একটা এত বড় দুর্নীতি হয়েছে একটা রাজ্যে, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, এত লোকের চাকরি চলে গেছে এই দুর্নীতির জন্য, সেখানে তার দপ্তরের একটি দপ্তর কিরকম তদন্ত করছে, তদন্ত সঠিক করছে কিনা সেটা দেখা তো তারই দায়িত্বের মধ্যে পড়ে। এখানে তো কোনো কাউকে বলা হচ্ছে না যে সিবিআই তদন্তে আপনি হস্তক্ষেপ করুন বা বিজেপি হস্তক্ষেপ করছে কিনা। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার দায়িত্ব যে তার দপ্তরের মধ্যে সিবিআই পড়ে, সিবিআই সঠিকভাবে কাজ করছে কিনা সেটা ওনার দেখার নৈতিক দায়িত্ব। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে তিনি তো পুরো বিষয়টা এড়িয়ে গেলেন এবং খুব রুষ্ট হলেন, এমনটাই বিভিন্ন। এটাতেই প্রমাণ হয় কোথাও একটা যেন সেটিং, যেখানে প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন, তার মানেই তো যে এতদিন ধরে আমরা বলে আসছি সিবিআই ইডি সেটিং এ চলছে, বিজেপির কথাই চলছে, সেটাই প্রমাণিত হচ্ছে। প্রকৃত তদন্ত শুনুন, আজকের দিনেও দাঁড়িয়ে বলছি, এই যে স্কুল সার্ভিস কমিশনে সিবিআই যতটুকুনি তদন্ত করেছে, তার কারণ ছিল সেটা কোর্ট মনিটর। প্রাইমারিতে যতটুকুনি তদন্ত করেছে কোর্ট মনিটর, যেটা কোর্ট মনিটর হয়নি, সারদা নারদা দেখবেন কিচ্ছু হয়নি, কয়লা কিচ্ছু হয়নি।
আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। কাকুর কণ্ঠস্বর নিয়ে আজ অব্দি আর কিছু করে উঠতে পারছে না। এদিকে নাকি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে এত কিছু পাওয়া গেছে। তাই জন্যই তো বারবার বলছি যে কোথাও একটা সেটিং হয়ে যাচ্ছে। সিবিআই ইডি নেগোসিয়েটার কাজ করছে, পলিটিক্যাল নেগোসিয়েশনের কাজ করছে। কিন্তু দাদা, এই যে কারা মন্ত্রী প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেই তার এত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, কিন্তু অন্যদিকে যখন প্রাইমারি রায় বেরোলো তখন তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো দুর্নীতি হয়নি, প্রাইমারিতে কোর্ট প্রমাণ করে দিল এবং ভাই বোনদের চাকরি বেঁচে গেছে, তিনি যাতে খুব খুশি। দেখুন, কোর্ট এটা প্রথমত যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়েছে সেটা শুধু চার্জশিট হয়েছে, আর কোর্ট একবারও বলেনি কোনো দুর্নীতি হয়নি। তাই এটা একটা ভুল ব্যাখ্যা যে ওই জাজমেন্টে বলে দিয়েছে দুর্নীতি হয়েছে। ওই জাজমেন্টে বলা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চ যেই গ্রাউন্ডে বলেছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা অন্য কিছু, সেগুলো বলেছে এরম ভাবে করা যায় না। এবং কোর্ট ওখানে আরেকটি কথাও বলেছে, যার যা অভিযোগ সেগুলো গিয়ে সিঙ্গেল বেঞ্চে সেই মতে সেই তার অভিযোগ সিঙ্গেল বেঞ্চে গিয়ে আবার নতুন করে বলতে।